কোনো হোস্টেলে ৬৬ জন ছাত্রীর ২৬ দিনে খাবার ছিল। ৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল ছেড়ে অন্যত্র চলে গেল। অবশিষ্ট খাদ্যে বাকি ছাত্রীদের কতদিন চলবে? তো এটা যেহেতু আমাদের ঐকিক নিয়মে করতে হবে, আর প্রশ্ন চেয়েছে কত দিন, তাহলে ঐকিক নিয়মটাও সবসময় আমরা শেষে দিনটা রাখবো, দিন হিসাবে সাজাবো। তো এখানে বলেছে ৮ দিন পর ৩০ জন ছাত্রী হোস্টেল থেকে অন্যত্র চলে গেল, মানে ৮ দিন পর, তার মানে ৮ দিন যে ৬৬ জন খাবার খেয়েছে সে ৮ দিন হিসাবটা বাদ যাবে। তা বাদ দিলে থাকে এখানে ২৬ বিয়োগ ৮, বাদ দিলে থাকে অবশিষ্ট ১৮ দিন। তাহলে এই ১৮ দিন হচ্ছে এই ৬৬ জন ছাত্রী খাবার আছে ১৮ দিনের। তারপর একজন ছাত্রীর খাবার থাকবে, একজন যেহেতু তাহলে অনেক দিনে খাবার থাকবে ১৮ গুণ ৬৬। তারপর হচ্ছে এখানে ৩ নম্বর লাইনে হবে যে, তো এখানে দেখি আমরা প্রশ্নের দ্বিতীয় অংশ বলেছে যে ৩০০ জন ছাত্রী হোস্টেল থেকে চলে গেল, তার মানে টোটাল ছিল ৬৬ জন, এর মধ্যে ৩০ জন চলে যাবে। তো ৬৬ থেকে ৩০ বাদ দিলে থাকে হচ্ছে ৩৬, তাহলে অবশিষ্ট থাকে ৩৬ জন। তাহলে ৩৬ জনের সেই খাবারে যাবে, একজনের যেহেতু বেশি দিন যায় তাই ৩৬ জন তাহলে কম দিন যাবে, তাহলে এখানে ভাগ হবে উপরে ১৮ নিচে ৬৬। তাহলে এখন অবশিষ্ট ৩৬ জনে যাবে হচ্ছে ১৮ দুগুণে ৩৬, তারপর ২ দিয়ে ৬৬কে কাটলে ৩৩, তাহলে বাকি ৩৬ জনের খাবার থাকবে ৩৩ দিনের, খাবার থাকবে ৩৩ দিনের। তো এখানে ৩৩ দিন হচ্ছে এই প্রশ্নের উত্তর।